মুর্শিদাবাদ জেলাতে 3 দিনের সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে শামশেরগঞ্জ থেকে সোজা চলে আসেন সুতিতে। সুতির ছাবাঘাটি স্কুল মাঠে প্রশাসনিক সভা মঞ্চ থেকে তেহট্ট ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলীর স্ত্রী শাহনাজ পারভিনকে লেডি হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি 10 লক্ষ টাকার চেক তুলে দিলেন মৃত ঝন্টু আলীর পরিবারের হাতে। সেনাবাহিনীতে কর্মরত ছিলেন মৃত সেনা জওয়ান ঝন্টু আলী। কাশ্মীরের জঙ্গি হানায় তার প্রাণ যায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তাই তার হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হলো। কৃষ্ণনগর পুলিশ জেলাতে তাকে নিয়োগপত্র দেওয়া হয়। এছাড়াও 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। আগামী দিনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। জঙ্গি হামলার ঘটনার পর উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াইতে শহীদ হন ঝন্টু আলী শেখ। নদিয়া তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ছিলেন ঝন্টু আলী শেখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 36 বছর। তার 2 সন্তান রয়েছে। 2008 সালে ভারতীয় সেনায় নিযুক্ত হন ঝন্টু আলী। তার বড় দাদাও ভারতীয় সেনায় কর্মরত। পরিবার নিয়ে আগ্রাতেই থাকতেন ঝন্টু। আমরা তাদের স্যালুট জানাই। ওরা আমাদের গর্ব। সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি। ওরা থাকতো, কাজ করতে গিয়েছিল আসবে, তখন হায়দ্রাবাদে থাকতো, কিন্তু এখনো ফিরে এসছে। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানে হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলেমেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায়, আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। আমরা সকলে হাততালি দিয়ে ওনার পরিবারকে অভিনন্দন জানান, স্যালুট জানান, গর্ববোধ করি। অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে সভ্যসাচীদের নিয়ে এসছে এবং জেলা পরিষদে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমার পাশে ছিলেন, আমার বাচ্চাদের পাশে, আমার পাশে। আমি ম্যামের জন্য অনেক সাহস পেয়েছি। আর ওই সব্যসাচী স্যার, টিনা ম্যাম, এরা আমার প্রথম থেকে পাশে ছিল। সবাইকে অনেক ধন্যবাদ। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।